জীবন দিয়ে দিব, তারপরও দেশের ১ ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না। এই কথাটি বলেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত উত্তেজনার সময়ে বিএসএফের বন্দুকের সামনে কাস্তে হাতে বুক চিতিয়ে থাকা কৃষক ভাইরাল বাবুল আলী। তার একটি ছবি দেশের কোটি কোটি মানুষকে বুঝিয়ে দিয়েছে দেশপ্রেম আসলে কাকে বলে। সেদিন মাঠে কাজ করছিলেন বাবুল আলী। চৌকা সীমান্তে তখন কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এসেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির পক্ষ থেকে এই কাজে বাধা দেয়া হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে শুরু হয় উত্তেজনা। তখনই বুক চিতিয়ে বন্দুকের নলের সামনে নিজের কাস্তে হাতে বিজিবির পেছনে বসে পড়েন এই অকুতোভয় কৃষক। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। মুহূর্তেই তার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাবুল আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে। তিনি বলেছেন, ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে যুদ্ধ ভাব ছিল। সেটা শুনে আমিও হাসুয়া হাতে গিয়েছিলাম লড়াই করার জন্যে। জীবন দিয়ে দিব, তারপরও দেশের ১ ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না। আমি একজন সাধারণ কৃষক, আমার নাম বাবুল। যদি দেশের কিছু হয় তার জন্যে আমরা সবসময় প্রস্তুত। কাস্তে লাঠি যা প্রয়োজন তাই নিয়েই সবসময় প্রস্তুত। ভাইরাল হওয়া কৃষক আরও বলেন, এই ঘটনায় তাদের এলাকায় মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে, কিন্তু তাতে কিছু মনে করেননি তারা। আগে দেশ বাঁচানো প্রয়োজন। এর আগে ৫ জানুয়ারি সীমান্ত পিলার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল বিএসএফ। এরপর বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হলে নির্মাণ বন্ধ করে রাখে বিএসএফ। কিন্তু ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে ফের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে আবারও বাধা দেয়া হলে সীমান্তে উত্তেজনা শুরু হয়। এরপর ৮ জানুয়ারি পতাকা বৈঠকও হয়েছে। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, নওগাঁ সীমান্তেও একই ঘটনা ঘটেছে। সেখানেও বিএসএফের বেড়া নির্মাণ কাজ তীব্র প্রতিরোধের মাধ্যমে বন্ধ করে দিয়েছে বিজিবি সহ স্থানীয় জনতা। ভারত বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত আছে, যার ২,২১৬ কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাঁটাতারের বেড়া। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। জোহরা চৌধুরী, সেতু ৭১।